যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে শিরক। পৃথিবীর মধ্যে পাপের অনেকগুলো ক্যাটাগরি রয়েছে, অনেকগুলো ভাগ রয়েছে। যতগুলো পাপ রয়েছে, অন্যায় রয়েছে, অপকর্ম রয়েছে, এর মধ্যে সবচেয়ে যে পাপ সবচেয়ে টপ লেভেলের, সেটা সবচেয়ে বড় পাপ, সবচেয়ে বড় অন্যায়, সবচেয়ে বড় জুলুম, বড় অত্যাচার, সেটির নাম হচ্ছে শিরক। এই পৃথিবীর মধ্যে পাপের সিরিয়াল ক্রমে যেটার নাম্বার 1 সেটার নাম হচ্ছে শিরক। এই ব্যাপারে পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, সূরা লুকমান 31 নম্বর সূরার 13 নম্বর আয়াতের আংশিক আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। ইয়া বুনাইয়া, হে বৎস। লুকমান হাকিম একজন বিশিষ্ট সাহাবী অথবা নবী, এটা নিয়ে মতনৈক্য রয়েছে। যাই হোক, তার ছেলে, তার বৎস উপদেশ দিয়েছেন, অ্যাডভাইস দিয়েছেন যে ইন্না, নিশ্চয়, অবশ্যই, শিরকা লাযুলমুন আযীম, সবচেয়ে বড় জুলুম, বড় অত্যাচার, বড় অনাচার, বড় পাপ, সেটার নাম হচ্ছে শিরক। শিরকের আবিধানিক অর্থ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে অংশীদারি স্থাপন করা, শরীক করা, তার একত্ববাদের সাথে অপর একজনকে সামঞ্জস্য করা। অর্থাৎ তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক, অদ্বিতীয়, তার সমকক্ষ সমতুল্য আর কেউ নেই। এটা সবচেয়ে বড় পাপ। আযীম শব্দ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবহার করেছেন সবচেয়ে বড় পাপ, বড় অন্যায় বলে আখ্যায়িত করা হয়েছে, সেটা হচ্ছে শিরক। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পাপের কথা বলে সবচেয়ে বড় পাপ, বড় অন্যায়, অত্যাচার, এটা আমরা জানি, অনেকে জানি, অনেকে জানি না। কিন্তু এটা বিভিন্ন ধরনের শিরক রয়েছে, ছোট বড় শিরক রয়েছে। যাই হোক, সংক্ষিপ্ত আকারে যেটা কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে শিরক এমন একটা পাপ, শিরক এমন একটা অন্যায়, যেটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যদি কোনো মানুষ সেই পাপ নিয়ে মৃত্যুবরণ করে তাহলে তার জন্য অবধারিত জাহান্নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা নিসা অধ্যায় 4 আয়াত 48 এবং 116 দুইটা জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে শিরকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। ফাকাদ ইফতারা ইসমান আযীমা, নিম্ন পর্যায়ের পাপ আল্লাহ রাব্বুল আলামিন চাইলে ক্ষমা করবেন, কিন্তু এই পাপ নিয়ে যারা মৃত্যুবরণ করবে, তারা দুনিয়া থেকে চলে যাবে শিরক করতে করতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যাপারে বলেছেন যে তারা কখনো ক্ষমা লাভ করবে না, কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মাফ করবেন না। সম্মানিত উপস্থিতি, তাহলে শিরকের গুনাহ, শিরকের পাপ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না বলে স্পষ্ট হলো। সম্মানিত উপস্থিতি, মানুষ যখন শিরক নিয়ে উপস্থিত হবে তার জন্য তিনটি উপহার। সূরা মায়েদা ৫ নম্বর সূরার ৭২ নম্বর আয়াত, ইন্নাহু মা ইউশরিক বিল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরক করে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য জান্নাত হারাম করেছেন। আমা হুয়ান নার, তাদের জন্য প্রস্তুত করা হয়েছে, রেডি করা হয়েছে, তৈরি করা হয়েছে জাহান্নাম। আমানি যালিমিন মিন আনসার, ওই সমস্ত পাপিষ্ট শিরককারীরা, তাদের জন্য কিয়ামতের ময়দানে কোনো জামিনদার খুঁজে পাওয়া যাবে না, তাদের উকিল হয়ে ওকালতি করবে না, তাদের পক্ষে কেউ তাদের বাঁচার জন্য সুপারিশ করবে না। তাহলে শিরক করলে প্রথমত তার জন্য জান্নাত হারাম, দ্বিতীয়ত তার জন্য ওয়াজিব হয়ে যায় জাহান্নাম, এবং তৃতীয়ত তার জন্য কোনো সাহায্য সহযোগিতা পাওয়া যাবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে ঘোষণা করেছেন যে অনেকগুলো পাপ রয়েছে, তার মধ্যে অন্যতম পাপ হলো শিরক, সেটার গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা ইউসুফ
12 নম্বর সূরার 116 নম্বর 106 নম্বর আয়াত, লা ইউমিনু আহাদুকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে অধিকাংশ মানুষ ঈমান আনার সত্ত্বেও তারা মুশরিক। অধিকাংশ মানুষ ঈমান আনয়ন করেছেন, তারপরও তারা মুশরিক হয়েছেন। অর্থাৎ ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এই তিনটা দেশে শিরিক বিপদ সীমার উপর দিয়ে চলে। মানুষ কথায় কথায় শিরিক করে, মানুষ কাজে কর্মে শিরিক করে। শিরিকের পাপ অনেক অহরহ রয়েছে, যেগুলো আমাদের জানতে হবে, বুঝতে হবে। আর এই জন্য আমাদের জানা আবশ্যক। জানার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। যেটা বলবো সেটা হচ্ছে যে শিরিক সবচেয়ে ভয়াবহ অপরাধ, আরেকটা পাপ হচ্ছে বিদআত। এই দুটা বিষয় আমাদের জানতে হবে, বুঝতে হবে। এটা জানার জন্য আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। শিক্ষা কি? পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম যে আয়াত নাজিল করেছেন, সূরা আলাকের প্রথম 5টি আয়াত, তার প্রথম আয়াতই হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ইকরা, তুমি পড়ো তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন সর্বপ্রথম যেটা ওহী করা হয়েছে, সর্বপ্রথম যেটা মানুষদেরকে জানানো হয়েছে, সর্বপ্রথম যেটা মানুষের অবগতি করানো হয়েছে, সেটার নাম হচ্ছে তোমরা পড়ো। কোন পড়া পড়ো? যেটা তোমার প্রভুকে চিনতে পারা যাবে, যেটা তোমার প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনকে চিনবে, জানবে, বুঝবে। সেই স্রষ্টার পর আগে পড়তে হবে। সেই স্রষ্টা, সে রব, সেই আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞান আগে অর্জন করতে হবে। তার পরিচয় জানতে হবে, তার আইডেন্টিটি, তার পরিচয়, তার অ্যাড্রেস আমাদের জানতে হবে। সম্মানিত উপস্থিতি, আপনারা যারা মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাইতেছে, আপনারা যারা শুনতেছেন, সর্বপ্রথম যেটা হচ্ছে, আপনি একজন মানুষকে সম্মান করতে হলে, একজন মানুষ উপদেষ্টার প্রধান যখন আমাদের মাঝে যদি এখন আসে আর আপনি যদি তাকে না চেনেন, তাহলে আপনি কখনো সম্মান করতে পারবে না, মূল্যায়ন করতে পারবে না। তার প্রসঙ্গে আপনার জানা নাই, সেজন্য আপনি তাকে মূল্যায়ন করতে পারেন না। তদ্রূপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন এমন এক স্রষ্টা, এমন এক রব, আল্লাহ রাব্বুল আলামিন, তার পরিচয় যখন মানুষ বুঝবে, মানুষ যখন জানবে, মানুষ যখন কোরআনের জ্ঞান অর্জন করবে, হাদিসের জ্ঞান অর্জন করবে, মানুষ যখন আল্লাহর সম্পর্কে জানবে, নবী সম্পর্কে জানবে, জান্নাত জাহান্নাম সম্পর্কে জানবে, পরকাল সম্পর্কে জানবে, ঈমান আমল সম্পর্কে জানবে, তখন একজন মানুষ অন্যায় থেকে দূরে সরে সত্যের পথে আসবে এবং সে আল্লাহ রাব্বুল আলামিনকে মূল্যায়ন করবে, তার কথার সে মূল্যায়ন করতে পারবে। এজন্য সর্বপ্রথম যেটা শিক্ষা, সেটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহীর শিক্ষায় শিক্ষিত হতে বলা হচ্ছে, ওহীর জ্ঞান অর্জন করতে বলা হচ্ছে। ওহীর জ্ঞান ফার্স্ট টাইম আপনাকে আমাকে শিক্ষার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওহী করেছেন। যাই হোক, এটা আপনাকে আমাকে সকলকে শিক্ষা অর্জন করতে হবে। সম্মানিত হাজিরিন, এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশের নিচে জমিনের উপরে যতগুলো গ্রন্থ আছে, যতগুলো কিতাব রয়েছে, যতগুলো বই রয়েছে, তার মধ্যে প্রত্যেকটি বই, প্রত্যেকগুলো কিতাব রয়েছে, এগুলো পড়া ফরজ নয়, এগুলো পড়া আবশ্যক নয়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র কোরআনুল কারীম এটা শিক্ষা করা ফরজ, এটা অর্জন করা বাধ্যতামূলক। কারণ আল্লাহর নবী বলেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়াল মুসলিমাত, প্রত্যেকটি নরনারী, প্রত্যেকটি নারী পুরুষ, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইলমে দ্বীন শিক্ষা অর্জন করা ফরজ করেছেন। এটা আবশ্যক, এটা বাধ্যতামূলক। তাই আপনার আমার ছেলে মেয়ে প্রত্যেকেই আগে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। কোরআন সুন্নাহর জ্ঞান তাদেরকে অর্জন করাতে হবে। এই বেসিক জ্ঞান শিখতে তাদেরকে শিখাইতে হবে। মক্তবে, আপনার নুরানি কিন্ডারগার্টেনগুলোতে যেগুলো ইসলামের বেসিক জ্ঞান শিক্ষা দেওয়া হয়, এখান থেকে অন্তত পবিত্র কোরআনুল কারীম সহিহ শুদ্ধ বিশুদ্ধ প্রসিদ্ধ করে তালাওয়াত শিক্ষা করা এবং বেসিক সূরাগুলো মুখস্থ করা, নামাজের দোয়া কালাম মুখস্থ করা, দৈনন্দিন জীবনে 5 ওয়াক্ত সালাতের
কি কি দোয়া রয়েছে এগুলো সে যাতে জানতে পারে, বুঝতে পারে এবং 1-2 পারা কোরআন মুখস্থ করতে পারে, পবিত্র কোরআন এবং সহিহ হাদিস যাতে সে বুঝে তার জীবন, তার ভবিষ্যৎ সামনের জীবনগুলো সে কোরআন সুন্নাহর সঠিক জ্ঞান অর্জন করে তার সারা লাইফ, তার জীবনীটা সুন্দরভাবে সাজাতে পারে। সেজন্য প্রথম শিক্ষা, ফার্স্ট টাইম যেটা আপনার আমার শিক্ষা হবে, সেটাই হচ্ছে কোরআনের শিক্ষা, সেটাই হচ্ছে হাদিসের শিক্ষা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করেছেন, সূরা কমর অধ্যায় 54 আয়াত হচ্ছে 17, 22, 32, 40 চারটা জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন লিযিকির ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন, নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে সহজ করেছি উপদেশ গ্রহণ করার জন্য। আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে সহজ করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সহজ করেছেন। সূরা কমরের 15 এবং 51 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের মধ্যে এমন কেউ আছে যে কোরআন শিক্ষা করবে, আমার কোরআনের উপদেশ গ্রহণ করবে? আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের অন্তর কি তালাবদ্ধ হয়েছে? তোমরা কোরআন নিয়ে কেন গবেষণা করো না? কোরআন নিয়ে কেন যাচাই বাছাই করো না? কোরআন কেন পড়ো না? কেন জানো না? কেন বোঝার চেষ্টা করো না? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কোরআনের উপদেশ গ্রহণ করা সহজ। কোরআনের উপদেশ গ্রহণ করা সহজ ভাই। দেখুন পবিত্র কোরআনুল কারীম 6236টি আয়াত রয়েছে, 30টা পারা রয়েছে, এর মধ্যে 114টি সূরা রয়েছে। একটা 8 বছরের বালক, ছোট্ট শিশু এই কোরআনটা মুখস্থ করতে পারে। 6236টি আয়াত সেই মগজে ধারণ করতে পারে, মাথায় ধারণ করতে পারে, তার ব্রেনে ধারণ করতে পারে। এই পবিত্র কোরআনুল কারীম সে সুন্দরভাবে শুরু থেকে শেষ পর্যন্ত, সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে পার্ট বাই পার্ট, স্টেপ বাই স্টেপ সে মুখস্থ বলতে পারে। অথচ পক্ষান্তরে একটা ইংলিশ একটি বই 50 পেজ 100 পেজের বই মুখস্থ করলে কতক্ষণ পরে এলোমেলো হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন রহমত করেছেন, অনুগ্রহ করেছেন বিদায় 6236টি আয়াত একজন মানুষ মুখস্থ করতে পারে। এই কোরআন তেলাওয়াত করে সে মুখস্থ করা সে সক্ষম নয়। আল্লাহ রাব্বুল আলামিন রহমত অনুগ্রহ করেছেন বিদায় সে পবিত্র কোরআন মুখস্থ করেছেন। এই পবিত্র কোরআনুল কারীম সেই মুখস্থ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিয়েছেন। এই কোরআন যারা বোঝার চেষ্টা করেছে, কোরআন যারা জানার চেষ্টা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাদের জন্য সহজ করে দিয়েছে। তাই তো ডক্টর জাকির নায়েক তিনি একজন পেশাগতভাবে একজন ডাক্তার হওয়া সত্ত্বেও সেই কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করতে যখন বসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে এমন ভাবে কবুল করেছেন, তার সামনে কোনো শিক্ষা টিকবে না, তার সামনে কেউ টিকবে না। এমন শিক্ষা, এমন জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়েছেন। এই জন্য এটা আমাদের একটা ঐতিহ্য যে এর থেকে শিক্ষণীয় বিষয় হচ্ছে যে এই কোরআন যারা যে পেশায় থাকুক না কেন, যে পেশায় নিয়োজিত থাকুক না কেন, পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের জ্ঞান অর্জন করতে হলে সেই চেষ্টা করলে আল্লাহ রাব্বুল আলামিন সেটা সহজ করে দিবে। সেটা জানার জন্য, বোঝার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সহজ করবে। অতএব আপনি আমি প্রত্যেকেই সে আশা করতে পারি যে আপনার আমার ছেলে মেয়ে যাতে প্রথম শিক্ষা সেই আপনার আরবি শিক্ষা হয়। সম্মানিত উপস্থিতি, আরো দুঃখজনক হলো সত্য যে আজ বর্তমান সময়ে প্রত্যেকটি আপনার মহল্লার মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব প্রতিদিন বলছে যে আপনার ছেলে মেয়েদেরকে, সম্মানিত এলাকাবাসী, আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে পবিত্র কোরআন শিক্ষা করার জন্য মক্তবে পাঠিয়ে দিন। অথচ এক শ্রেণীর মহিলা, এক শ্রেণীর মানুষ সেই মক্তবকে অপেক্ষা করে আল্লাহর কোরআন নবীর সুন্নাহর হাদিসকে শিক্ষা থেকে বঞ্চিত করে সেই আপনার সকাল বেলায় কেজি স্কুলগুলো, কিন্ডার গার্ডেনগুলোতে সে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে, অথচ কোরআন সুন্নাহর সে বেসিক জ্ঞান থেকে বঞ্চিত হলো। সম্মানিত উপস্থিতি, আজ বর্তমান সময়ে দেখবেন যে তার ছোট্ট শিশু বাচ্চার প্লে নার্সারি 1-এ পড়ে তার বইয়ের যে ওজন, তার সেই ওজন হবে না।
এত এইভাবে তাদেরকে শিক্ষায় শিক্ষিত করা হচ্ছে। এক শ্রেণীর ইহুদি খ্রিস্টান নাসারা সকাল সকালে কিন্ডার গার্ডেন গুলো দিয়েছে যাতে করে মুসলিমের বাচ্চারা কোরআন শিক্ষা থেকে বঞ্চিত হয়, আল্লাহর নবীর হাদিস যাতে তারা না শিখতে পারে, সেই জন্য তারা এইভাবে চক্রান্ত করেছে। সম্মানিত উপস্থিতি, আপনার আমার ছেলে মেয়ে যদি সুশিক্ষায় শিক্ষিত না হয়, কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিন, যেই দিন শুরু আছে শেষ নাই, যেই দিন শুরু আছে শেষ নাই, যেই দিন সূর্য আকাশ থেকে সূর্য এমন ভাবে মানুষের উপর নেমে আসবে, অর্ধ হাত কিংবা 1 মাইল উপরে, অথবা অর্ধ হাত 1 হাত অথবা 1 মাইল উপরে সূর্য অবস্থান করবে। বিভীষিকাময় কিয়ামতের মাঠ যেদিন প্রতিষ্ঠিত হবে, সেই দিন সেই ছেলে মেয়ে যাদের সুশিক্ষায় শিক্ষিত করা হয়নি, কোরআন সুন্নাহর সঠিক শিক্ষা দেওয়া হয়নি, ছোট্টবেলায় কোরআন শিক্ষা থেকে বঞ্চিত করা হয়েছে, আল্লাহর নবীর হাদিস শিক্ষা থেকে বঞ্চিত করা হয়েছে, কোরআন সুন্নাহর বেসিক জ্ঞান, দৈনন্দিন জীবনের যে কোরআন সুন্নাহর জ্ঞান যেগুলো প্রয়োজন ছিল তাদেরকে সেখান থেকে মাহরুম করা হয়েছে। কাল কিয়ামতের ময়দানে ওই পিতা জান্নাতি হলেও সেই ছেলে মেয়ে বলবে, আল্লাহ হে আমার প্রতিপালক, হে আমার প্রভু, আমাকে ছোট্টবেলায় শিক্ষা দেয় নাই, আমার অনার্স মাস্টার্স কমপ্লিট করে আমাকে ইঞ্জিনিয়ার করেছে, ব্যারিস্টার করেছে, আমার ডাক্তার বানিয়েছে, উকিল বানিয়েছে, জজ বানিয়েছে, আমি অনেক ডিগ্রি অর্জন করেছি, কিন্তু আমি কখনো কোরআনের শিক্ষা অর্জন করতে পারিনি, কখনো নবীর হাদিস শিখতে পারিনি, কখনো কোরআন সুন্নাহর বেসিক জ্ঞান আমি অর্জন করিনি, আমার অন্তত এই কোরআনটা সহি শুদ্ধ করে পড়ারও সৌভাগ্য হয়নি। হে আল্লাহ, হে আমার প্রতিপালক, আপনি আমার পিতাকে জান্নাতে জাহান্নামে দেওয়ার আগ পর্যন্ত আমি জাহান্নামে যাব না। সম্মানিত উপস্থিতি, তখন সে বলবে, আমার পিতাকে আগে জাহান্নামে দিন, তারপরে আমি জাহান্নামে যাব। সেই পিতার বুকের উপর লাথি দিয়ে সে জাহান্নামে যাবে। সেই কিয়ামতের মাঠ কাউকে 1 ইঞ্চি পরিমাণ ছাড় দেওয়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, মালিক ইয়াউমিদ্দিন, সেই কিয়ামতের দিনের মালিক হবেন মহামান্য জজ, মহামান্য আদালত যেদিন বসবে সেদিন মহামান্য জজ বিচারক হবেন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং সেদিন বিচার হবে কি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 30 নম্বর পারা সূরা জিলজালের 7 এবং 8 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কেউ যদি সরিষার সমপরিমাণ সেই ভালো কাজকে উপস্থিত হয়, তার সেই বিনিময়ে সে পাবে। কেউ সরিষার সমপরিমাণ অন্যায় নিয়ে উপস্থিত হলে কাল কিয়ামতের ময়দানে তার সেটারও প্রায়শ্চিত্ত ভোগ করবে। সেদিন বিচার হবে পাই টু পাই। অতএব সেই কিয়ামতের মাঠ খুবই বিভীষিকাময়, খুবই যন্ত্রণাদায়ক। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফফাতের 34, 35, 36 নম্বর আয়াতগুলোতে বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মাররু মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতি ওয়া বানি লিকুল্লি ইমরিন মিনহুম ইয়াউমা ইযিন শানুন ইগুনি। অর্থাৎ কাল কিয়ামতের ময়দানে ইয়াউমা ইয়াফিরুল মাররু মিন আখিহি, সেদিন ভাই বোনের পরিচয় ভাই বোনের পরিচয় দেবে না। দুনিয়াতে ভাই বোন কত মহব্বতের হয়, কত আপনজন হয়, একজন আরেকজনের পাশে দাঁড়ায়। কিয়ামতের ময়দানে তারা আড়াল থাকবে। উম্মিহি ওয়া আবিহি, পিতা মাতা থেকে পরিচয়হীন হবে, পরিচয় দেবেন, আড়াল হবে, থাকবে। উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতি ওয়া বানি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আপন মানুষগুলো সেদিন পরিচয় দেবে না, পরিচয় আড়াল হয়ে থাকবে। কারণ একটা নেকি যদি চাই তাহলে তো আমার একটা নেকি কমে যাবে, আমি তো জান্নাতে যেতে পাবো না। একটা নেকির জন্য সেই স্ত্রীকে বলবে, হে আমার প্রাণপ্রিয় ওয়াইফ, আমি দুনিয়াতে কত কষ্ট করে কত খেটে আপনাকে খাওয়াইছিলাম, তোমাকে ভরণ পোষক জুগিয়েছিলাম, আজ একটা নেকির কারণে জান্নাতে যেতে পারতেছি না, আমাকে একটা নেকি দিয়ে সাহায্য করুন। তখন সে বলবে,
বলবে আমার কখনো বিবাহ হয়নি, আমি দুনিয়াতে বিবাহ হয়নি আমার, আপনি কে, আপনাকে তো চিনি না। এভাবে ভাই বোনের পরিচয়, পিতা মাতার পরিচয় একজন আরেকজনকে নৌকায় রাখবে, আড়াল হয়ে থাকবে। কিন্তু জাহান্নামের কিয়ামতের মাঠ খুবই ভয়াবহ, খুবই বিভীষিকাময় দৃশ্য সেদিন প্রতিষ্ঠিত হবে। সম্মানিত হাজিরিন, কিয়ামতের মাঠ খুবই জটিল এবং কঠিন। সেই দিন কাল কিয়ামতের ময়দানে যার বিচার হবে, যার বিচার হিসাব দিতে বলা হবে, সেই হিসাব কখনো মিল করতে পারবে না। অতএব আসুন আপনার আমার ছেলে মেয়ে প্রত্যেকেই দ্বীনি শিক্ষায় শিক্ষিত করি। অন্তত আপনি আপনার ছেলে মেয়েদেরকে কোরআন এবং সহিহ হাদিস অন্তত তাদেরকে শিক্ষা করে দৈনন্দিন জীবনের যতগুলো প্রয়োজন এতটুকু শিক্ষা করুন। আফসোস আপনার ছেলে ম্যাজিস্ট্রেট ব্যারিস্টার, অথচ আপনি মারা গেলেন পিতা, তার সামনে নিয়ে 1 মিনিটের জানাজা সে সক্ষম নয়, 1-2 মিনিটের জানাজা সে সামনে দাঁড়িয়ে পড়াতে পারে না, তার এতটুকু যোগ্যতা এতটুকু অভিজ্ঞতা নেই। হায় আফসোস সেই সন্তান, অথচ অনেক ডিগ্রি অর্জন করেছে, অনেক সম্মান অর্জন করেছে, যা মৃত্যু বরণ করলেই সব শেষ হয়ে যাবে। অতএব এমন শিক্ষা অর্জন করুন যে শিক্ষা ইহকালীন কল্যাণ পরকালী মুক্তির পথ সুগম করবে ইনশাআল্লাহ। অতএব এমন ছেলেপেলে, এমন সন্তানাদি এমনভাবে মানুষ করুন যাতে করে ছোট্টবেলা তার আদব আখলাক, তার চরিত্র, তার ন্যায়বাস ইসলামিক হয়, তার কালচার সবকিছু যাতে কোরআন সুন্নাহর জ্ঞান সে অর্জন করলে এরপরে আপনি ম্যাজিস্ট্রেট বানান, ব্যারিস্টার বানান, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, তার মধ্যে সততা থাকবে, তার মধ্যে কোরআন সুন্নাহর আদর্শ থাকবে। আজ এইগুলো নাই বিদায় আজ বড় বড় ডক্টরগুলোতে, ডক্টর যারা মানব সেবায় নিয়োজিত, তারা আজ কিভাবে দিনে দুপুরে দিবালোকে কষায়ের মতন ব্যবহার করছে, তাদের মানুষকে মানুষ বলে সম্মান করে না। আজ সরকারি হসপিটালগুলোতে কোনো মানব সেবাভাবে উন্নত নেই, আর প্রাইভেট হসপিটালগুলোতে আপনার 2-1 মিনিটের প্রেসক্রিপশন করে দেবে 500, 700, 1000, 1500 টাকা ভিজিট, অথচ সেই রোগীর সম্পূর্ণ কথা শোনে না, 1-2 মিনিট তার সময় নাই বা নেয় না। আজ দেখুন তার মধ্যে যদি শুধু এই কাজ করে তো করেই প্রেসক্রিপশন লেখে, শুধু ভিজিট তো নেই এবং সে যার ওষুধ লেখছে কোম্পানির সেটা কমিশন খায়, এবং সেই ল্যাবে পরীক্ষা করায়, সেই ল্যাবওয়ালা তাকে কমিশন দেয়, এবং এইভাবে করে মানুষের কাছ থেকে টাকা আদায় করে দুর্বল সাইডগুলো মানুষ অসুস্থ করে হসপিটালে যায়। আর সেই ডাক্তার যদি সুশিক্ষায় শিক্ষিত হলো, কোরআন সুন্নাহর জ্ঞান যদি তার থাকতো, তাহলে কখনো মানুষের সাথে খারাপ ব্যবহার করতো না এবং ন্যায় ইনসাফ ভিত্তিক সেই ডাক্তারি পেশা সে টিকিয়ে রাখতো। আজ বর্তমান সময়ে মানুষের কোরআন সুন্নাহর জ্ঞান নাই বিদেই সে 1000 কোটি টাকা চুরি করতে সক্ষম। আজ বর্তমান সময় দেখবেন, আজ বর্তমানে যেটা আপনার 200-100 টাকা চুরি করে, 100-200 টাকা 500 টাকা চুরি করে তাকে আমরা চোর বলে সম্বোধন করি, কিন্তু যেই অফিসার তার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কলমের খোঁচায় একটা সিগনেচারের মাধ্যমে নিয়ে যাচ্ছে, 1000 কোটি টাকা পাচার করছে, তাকে আমরা স্যার বলে সম্বোধন করি। সম্মানিত উপস্থিতি, এগুলো তখনই করবে, এগুলো তখনই সমাজ সুস্থ সুন্দর সুশীতল হবে, তখনই ভালো হবে যখনই মানুষ কোরআন সুন্নাহর বেসিক জ্ঞান, কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করবে। তখনই সেই বুঝবে যে আমাকে এগুলো করা যাবে না, আমাকে একদিন মৃত্যুবরণ করতে হবে, এই দুনিয়া থেকে চলে যেতে হবে। এই পৃথিবীতে কত মানুষ আসলো, কত টাকাওয়ালা সম্পদওয়ালা এসেছিল, তারা 3.5 হাত মাটির ঘর বেছে নিয়েছে। এই পৃথিবীতে কেউ থাকবে না, আপনি আমি 2 দিন একবার সবাই চলে যাব। সম্মানিত উপস্থিতি, সেজন্য এই দুনিয়াটা একটা ক্ষণস্থায়ী দুনিয়া। আমরা এসেছি, কিছুক্ষণ পরে চলে যেতে হবে। প্রতীক যেমন আস্তে হাঁটতে হাঁটতে অতিক্রম করতে করতে ক্লান্ত হয়েছে, একটু ছায়া নিয়ে বসে যায়, বসে তারপরে সে চলে যায়, তদ্রূপ দুনিয়াটা হচ্ছে এরকমই। আমরা দুনিয়াতে এসেছি, আবার কিছুক্ষণ থাকবো, এরপরই চলে যেতে হবে। এটা দুনিয়ার তুলনায় পরকালীন একটা স্বপ্নের মতো হবে। স্বপ্ন 2-1 মিনিটে, 5 সেকেন্ড 10 সেকেন্ড স্বপ্ন দেখে অনেক কিছু দেখে ফেলি, তদ্রূপ ভাবে এই আপনার আমার আয়ু 60-70 বছরের আয়ু পৃথিবীর এই পরকালের 1 সেকেন্ড 5 সেকেন্ড একটা স্বপ্ন হবে। এটাই বড় জোর, আর কিছুই নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন,
যে এই দুনিয়াতে ওই মানুষটাই সফল যে দুনিয়াও করে আখিরাতও করে, যে দুনিয়াতেও করে আখিরাতও করে, দুনিয়া অর্জন করে আখিরাত অর্জন করে, দুনিয়াবি কাজ করার পরে আখিরাতে কাজ বেশি প্রাধান্য দেয়, ওই ব্যক্তি সবচেয়ে সফল কাল কিয়ামতের ময়দানে। সম্মানিত উপস্থিতি, এই শীতের সময় আপনারা প্রত্যেকেই এই কোরআন সুন্নাহর আলোচনা আপনারা এখানে এসে উপস্থিত থেকে ওয়াজ শ্রবণ করবেন। এটার ফজিলত অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ওয়াজ মাহফিল কবুল করুন, এবং যারা এগুলো আয়োজন করলো, যারা শ্রম দিল, মেধা দিল, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকেই কাল কিয়ামতের ময়দানে উত্তম জাযা দান করুন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।